সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 14ই আগস্ট বৃহস্পতিবার 2025 সেই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার টিনটি যেভাবে কমতে কমতে তলানিতে এসেছিল, এবার কি সেই শেয়ারগুলো আকাশে উঠতে পারবে? এই প্রশ্নবোধক আলোচনাটি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছি 3টি শেয়ার নিয়ে। এই 3টি শেয়ার নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি এবং জানিয়ে রাখি, আপনারা জানেন আমার রিসেন্ট টাইমে আলোচনাকৃত শেয়ারগুলো সবগুলোই 50, 60, 70, 30, 40% এভাবে ইনক্রিজ হয়েছিল এবং হয়েছে। লেভেলও আপনারা জানেন, আমি 78 লেভেল থেকে আলোচনা করার পর শেয়ারটি একটি সময় $108 হয়েছিল। বিএসসি 88, 89, 90 থেকে 125+। আপনারা দেখেছেন স্টাইল ক্রাফট 50 লেভেল থেকে এখনও 81 লেভেলে আছে। লিগ্যাসি ফুড 50 লেভেল থেকে আলোচনা এখনও 71 আছে। বঙ্গস 90 থেকে এখনও 120 লেভেলে 18 লেভেলে আছে। রইমা ফুড আপনারা দেখেছেন 100-র নিচে থেকে আপনারা 150 লেভেল দেখেছেন। দেশ গার্মেন্টস দেখেছেন আমরা একেবারে লো লেভেলে 90, 80, 85 এসব লেভেলে আলোচনা করে পরবর্তীতে কোন অবস্থানে গেছিল। আপনারা দেখছেন হাক্কানি পাল, আপনারা দেখছেন 760 টাকা লেভেল থেকে আলোচনা কোন লেভেলে আছে। আপনারা দেখছেন সমরিতা, আপনারা দেখছেন যদিও সমরিতা বাড়েনি, মাগুরা ফ্লেক্স, আপনারা দেখেছেন সমতা লেদার। এরকম প্রত্যেকটা শেয়ার আমি যেগুলো আলোচনা করছি সেগুলো থেকে বিনিয়োগকারীরা অনেক অনেক হাই অবস্থান দেখেছে। ব্যতিক্রম আমরা দুটো শেয়ার আপনাদেরকে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম শেয়ার হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। আপনারা দেখেছেন আমি শেয়ারটি নিয়ে 37-38 লেভেলে আলোচনা করেছি। তারপর শেয়ারটি কারেকশন হয়ে পড়ে ভালো মার্কেটেও 33 টাকা চলে এসেছিল। তারপর শেয়ারটি পুনরায় একটা ভালো অবস্থান যাচ্ছে। তো এই সোনারগাঁ টেক্সটাইল আজকে 7,58,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 20,63,000 লেনদেন করে দিন শেষে 80 পয়সা বেড়ে 2.25% ইনক্রিজ করে 36 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, আপনারা শুধু একটা কল্পনা করুন বা বাস্তবকে মিলিয়ে দেখুন, শেয়ারটি কিন্তু ইতিপূর্বে 32 লেভেল থেকে হাই হয়েছিল। সেই 32 লেভেল থেকে হাই হওয়ার পর 38-39 যাওয়ার পর শেয়ারটি কিন্তু কারেকশন হয় এবং ইতিপূর্বে 25 টাকা থেকে 42-43 যাওয়ার পর শেয়ারটি আবার কারেকশন হয়ে আমরা নিচে নেমে যেতে দেখেছিলাম 33 টাকা। সেই শেয়ার 33 টাকা আসার পর আবার আস্তে আস্তে দিয়ে বর্তমানে 36-40, আজকে 38 টাচ করেছে। এমন একটি শেয়ার এই সোনারগাঁ টেক্সটাইল, এর কালচারটাই এরকম। 32, 30, 32, 33-এ আসে, আবার 25, 25-এ এসে আবার 40, আবার 32, 33 এসে আবার 45, 46, 50 এরকম করে শেয়ারটি। তো ঠিক এবারও এই একই রকম ঘটছে। তো আমরা ঠিক এখন যে এই শেয়ারটি বিনিয়োগকারীরা প্যানিক ছিলেন, সেখান থেকে ধীরে ধীরে প্যানিক কেটে 33 লেভেল থেকে বর্তমানে 34-40, আজকে 38-এ হয়েছিল। এই 38 যাওয়ার পর 33 লেভেলে যাদের এন্ট্রি ছিল তারা সেল করছেন। এই যে 33, 10, 30, 50 এই লেভেলে সেল প্রেশারের কারণে 38 থাকতে পারেন নাই। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে সাইকোলজিক্যাল আলোচনা করব। তাদের ইপিএসের কিন্তু খুব গ্রোথ ভালো, এটা থার্ড কোয়ার্টারের সামনে যেহেতু ডিভিডেন্ড, এটা একটা বড় ম্যাটার। এরপর আমরা সেকেন্ড শেয়ারটিতে যাব। বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি যাব সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। এটারও একই কাহিনী। আপনারা জানেন শেয়ারটি 28 টাকা লেভেল থেকে ডাউন হয়ে 28 টাকা 40 পয়সা শেয়ারটি ডাউন হয়ে আমরা শেয়ারটি 24.90, 24-23 পর্যায়ে আমরা নেমে যেতে দেখেছিলাম। 23 টাকা পর্যায়েও আমরা শেয়ারটিকে নামতে দেখেছি। তো এই যে শেয়ারটি তার পূর্বে 30 টাকা প্লাস ছিল, সেখান থেকেও ডাউন হয়ে 26-27 লেনদেন হতো। এই যে শেয়ারটি আমরা দেখব, দেখুন 23 টাকার পর্যায়ে, এই যে 23 টাকা, 22 টাকা 90, 23 টাকায় ধরা যায়, এই লেভেলে চলে এসেছিল মে মাসে। এরপর আবার ধীরে ধীরে ইনক্রিজ করে 28-50 হয়েও শেয়ারটি আবার কারেকশন হয়ে আমরা দেখছি 24 টাকা 90 এবং লোয়েস্ট ভ্যালু যদি দেখি 24.90।
তো এইখানেই একটি বড় বিষয়, এখানে দেখুন এই 24.90 পর আজকে শেয়ারটি লেনদেন করে ইনক্রিজ করেছে, এবং আমি মনে করি এই শেয়ারটি যে বিনিয়োগকারীরা প্যানিকড হয়ে আছেন তাদের দুঃখের দিন শেষ ইনশাআল্লাহ, এটাই আমি আশা করি। কারণ এখানে একটা শক্তভাবে শেয়ারটি ঘুরে দাঁড়িয়েছে, এবং এই যে 25 লেভেল থেকে আমরা 25-26 লেভেল থেকে শেয়ারটি ঘুরে দাঁড়ানো এবং আগামীর সম্ভাবনাকে কিন্তু ইনক্রিজ করেছে। জুলাই মাসে ইনস্টিটিউট কমেছে এবং তার পূর্ব মাসে অনেক কমেছিল, এই কারণে এই শেয়ারটির এত একটা অবনমন আমি মনে করি। তো শেয়ারটি কিন্তু খুব যে খারাপ পজিশন তা না। পি রেশিও 17, চমৎকার শেয়ারটি বিনিয়োগযোগ্য পিইপি, লোন মার্জিন ভালো আছে, 1 টাকা 44 ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু চমৎকার, 7,26,00,000 শেয়ার। শুধুমাত্র ইনস্টিটিউট সেলের প্যানিক এবং ইনস্টিটিউটের ব্যাপক শেয়ার সেলের কারণে এই অবস্থানটা তৈরি হয়েছে, এবং গত মাসেও আমরা দেখছি ইনস্টিটিউট সেল করছে। এইটাই হলো এই শেয়ারটির বড় একটা খারাপ দিক ছিল। তো আশা করি এইটা প্যানিকড এবং এই সেল প্রেশার কেটে এখন ধীরে ধীরে শেয়ারটি একটা হাই অবস্থানে যেভাবে আস্তে আস্তে তলানিতে চলে এসেছিলো, এটা আবার পুনরায় একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এরপর আমাদের আজকের আলোচনা সবশেষের শেয়ারটি হলো সমরিতা। বন্ধুরা, এটাও একই বিষয়, 80-85 লেভেলে ছিল, সেইখান থেকে ডাউন হয়ে নির্দিষ্ট একটা লো লেভেলে চলে এসেছিল। আমরা দেখব শেয়ারটি 59 57 55, আমরা যদি নিচে নামি দেখি 52 লেভেলে দেখেছি, 52 লেভেলে এই 52-50 মে মাসে চলে এসেছিল, কিন্তু তার পূর্বে 80+ ছিল শেয়ারটি। এই যে এই শেয়ারটি এই 80+ অবস্থান থেকে অনেক আমরা 70, তারও পূর্বে আরও বেশি ছিল। এই যে 76 টাকা যদি ধরি, মে মাসেও ধরি 76 টাকা ছিল। তারপর এই শেয়ারটি ডাউন হয়ে যে অবস্থানে ছিল চলে এসেছিলো, সেখান থেকে আবার রিকভারি করে ধীরে ধীরে একটা ইনক্রিজ করছে, কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখছি এই শেয়ারটি 70 টাকা, এই যে 70 এই ভ্যালুটা, এখানে 70 এই ভ্যালুটা ক্রস করতে পারছে না। তো এটা যদি ক্রস করে, এবং ইনশাল্লাহ এটা আস্তে আস্তে, এখানে কোনো বড় সেল প্রেশার নাই বা বড় অপরিনিষ্ঠম নাই, এটা কিন্তু অ্যাকুমুলেশন পর্যায়ে আছে এটা, এবং শেয়ারটি টেকনিক্যালিভাবে অ্যাকুমুলেশন পর্যায়ে হচ্ছে, বা কোনো পক্ষ বা গোষ্ঠী বা মানি সেখানে অ্যাডিং হচ্ছে। ইনস্টিটিউটও 1% বেড়েছে, আপনারা দেখুন। এখন এই শেয়ারটির যদি আগামী দিনগুলোতে শেয়ারটি কিন্তু ইপিএস 1 টাকা 20, মোটামুটি খুব খারাপ পজিশন না। তো এখন এই শেয়ারটি যদি আগামী দিনগুলোতে এই 71 টাকার উপরে লেনদেন হয়, এই যে 71 টাকার উপরে এবং পরবর্তীতে 76, এই দুটো ভ্যালু কিন্তু এর জন্য রেজিস্ট্যান্স ভ্যালু অপেক্ষা করছে। যদি এই দুটো ক্রস করে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। ধন্যবাদ বন্ধুরা, আমার এই আলোচনার কথা বাই বাসেল করার জন্য না, শুধু বিষয়ে জানানো বোঝেন ধারাবাহিক আলোচনা, সেই আলোচনায় আলোচনাকে বাইসেল করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকবেন। সালাম।